হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, দেখেন যে স্বৈরাচার এবং ফ্যাসিস্ট পালাতক শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের রাজনীতি তারা যে হারিয়ে যাচ্ছে, যেমন মুসলিম লীগ যখন পাকিস্তানের স্বাধীনতা আইনা দেয় হলো মুসলিম লীগ। এই মুসলিম লীগ কোন পাকিস্তানের থেকে হারা যায় এবং পরবর্তী কারণ আওয়ামী লীগের বাংলাদেশকে স্বাধীন করলেও স্বাধীনতা যে আওয়ামী লীগ করে নাই, আওয়ামী লীগের এই দেশে স্বাধীনতা অর্জন করছে সাধারণ জনগণ, ছাত্র জনতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে। আওয়ামী লীগ হলো ভারতে পালা যে আপনার দুধ কলা খাইছে, এখানে এই করছে, এখানে ওই করছে। বাংলাদেশের নারীরা ভারতে যখন পালা গেছে তাদেরকে আবাসিক হোটেলে বিক্রি করে দেওয়া, এদের কাজ ছিল এইটা। বর্তমানে ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যে বর্তমানে দ্বিপেত্তি রাষ্ট্রদূত দীনেশ দ্বিপুত্তি, এই দীনেশ দ্বিপুত্তির কাছে যে বার্তা দিছে এবং বর্তমানে যে জাতীয়বাদী দল বিএনপির সরকার তারেক রহমানের কাছে যে বার্তা দিছে, এই বার্তা শোনার পরে আওয়ামী লীগ নেতাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ নেতাদেরকে কেন ঘুম হারাম হয়ে যাচ্ছে? এখন আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর আজকে তার একটা ইন্টারভিউতে বলল যে আমেরিকা যখন বলতেছে ভাই আমাদের থেকে তেল নেন, তেল আনছে, এখন আপনি রাশিয়া থেকে তেল আনেন, তেল আনতে বলেন। যখন হলো আমেরিকা ভারতকে যুদ্ধের সময় ইরান বলছিল যে আপনারা আমাদের থেকে তেল নেন, আপনাদেরকে আমরা অল্প দামে এই তেল দেব, প্রয়োজন হলে রুপির সাথে আপনার ইরানি যে মুদ্রা, এই মুদ্রার সাথে আপনি তারা হলো লেনদেন করবে। কিন্তু ভারতের যে নরেন্দ্র মোদী সরকার, এই নরেন্দ্র মোদী সরকার তখন হলো সাহস পায় নাই যে ইরানের থেকে তেল কেনার জন্য। কারণ এখানে হলো ভারতের আমেরিকার ছত্রছায়া এবং আমেরিকা হাজার হাজার মিলিয়ন ডলার যে ভারতকে দান করে, সাহায্য করে, এটা দিবে না সেই ভয়ে। এবং যে বর্তমানে যে নরেন্দ্র মোদী সরকার তার ক্ষমতার থেকে আপনার অ্যাপেস্টিং যে ফাইল, এই অ্যাপেস্টিং ফাইল যদি ফাঁস করে দেয়, সেক্ষেত্রে নরেন্দ্র মোদী আমেরিকার কথাই শুনছে এবং আমেরিকার যে সাম্রাজ্যবাদী এইটাই টিকে রাখছে। ভারত হলো এখন দেখেন যে দেখেন অন্যদিকে রাশিয়াকে সমর্থন দিতেছে, অস্ত্র দিতেছে আপনার ইউক্রেনকে আপনার যুদ্ধ করার জন্য। যেটা আমেরিকা যে এই যে ভারতের যে দুমুখী কূটনীতি, এই কূটনীতিকের কারণে আমেরিকা গত 3 দিনে ভারতের 3টা জাহাজে হামলা করছে এবং ভারতের প্রায় 7 জন নাবিককে হত্যা করা হয়েছে। দেখেন এই যে ভারতকে যে চাপ, এই যে ভারতকে যে আমেরিকা ঘিরা ধরতেছে চারদিক দিয়ে, যে ভারত এতদিন যে বলল যে যে ভারত আমেরিকাকে নিয়ে এই যে মুসলিম বিশ্বকে জঙ্গি হিসাবে উপস্থাপন করছে, সেই ভারতকে আজকে আমেরিকা হামলা করতেছে, তাদের শিপগুলোতে হামলা করতেছে। কারণ আমেরিকা বুঝতে পারতেছে যে আমেরিকা কেন ভারতকে হামলা করতেছে। কারণ আমেরিকা মনে করতেছে যে ভারত হলো রাশিয়াকে টিকে রাখতেছে এবং রাশিয়ার মাধ্যমে ইউক্রেনকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে, ইউরোপকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। এবং ভারতের যে অস্ত্র, এটা বেশিরভাগ ক্ষেত্রে রাশিয়া এবং যারা আমেরিকার বিপক্ষে দল তাদেরকে এই অস্ত্রগুলো দিতেছে। সেই কারণে দেখেন যে এই যে আপনার স্থায়ী যুদ্ধ ভারত এবং আমেরিকার যে সামনে উপর থেকে বোঝা যায় না যে ভারত এবং বাংলাদেশ আমেরিকার সাথে দ্বন্দ্ব, কিন্তু ভিতরে যারা রাজনৈতিক বিশ্লেষণ বা রাজনৈতিক অ্যানালাইসিস এবং ভূ রাজনৈতিক বা আগামী পরশক্তি বা অর্থনৈতিক অঞ্চল যদি দেখেন, ওই হিসাবে যদি আপনি রিকভারি করেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারেন আমেরিকা এবং ভারতের সাথে ছায়াযুদ্ধ হচ্ছে। দেখেন যে ইরানের সাথে হলো শান্তি চুক্তি হচ্ছে, যখনই ইরানের সাথে শান্তি চুক্তি হবে তখনই আমেরিকা আসবে হলো ভারতের কাছে। কারণ কারণ এখানে হলো ভারত হলো যে তারা হলো দর্শক রাষ্ট্র, এখন ভারতের উপরে ট্যারিফ বসাবে, এই বসাবে। এই যে ভারতকে চার দিক দিয়ে যে আমেরিকা ঘিরে ধরছে, এই ঘিরে ধরার কারণে আপনার পরপর 2টা দিন ভারতের জাহাজে আপনার হামলা করতেছে, তাদের নাবিকদের হত্যা করা হচ্ছে। দেখেন ভারত কোনো কথাই বলতেছে না এবং তারা হলো গত 3 দিনে 2 দিনে 3বার আমেরিকার কূটনীতিকে আপনার ডাকছে, কিন্তু তারা কোনো কথাই বলতে পারতেছে না।
দেখেন এই যে ভারতের যে ওয়ার্ল্ড পলিটিক্সের যে চাপ, এই চাপকে মোকাবেলা করতেছেন। এখন এখন যদি বাংলাদেশের যে স্বাধীন পররাষ্ট্রনীতি দেখেন, যে যদি এতদিন বাংলাদেশের সাধারণ জনগণ যে পররাষ্ট্রনীতি দেখে আসছে ভারতপন্থী অর্থাৎ একমুখী পররাষ্ট্রনীতি, বর্তমান জাতীয়বাদী দল বিএনপির সরকারি যে পররাষ্ট্রনীতি, উভয় রাষ্ট্রের সাথে পররাষ্ট্রনীতি সম্পর্ক তৈরি করা, রাশিয়ার সাথে, চীনের সাথে, ভারতের সাথে, আমেরিকার সাথে এবং ইসলামী দেশগুলোর সাথে বা এশিয়ান ভুক্তর সাথে বা দক্ষিণ আফ্রিকার সাথে, প্রত্যেকটা উপমহাদেশের সাথে ভারতের বাংলাদেশের নিজস্ব পররাষ্ট্রনীতি সম্বন্ধে কথা বলবে এবং নিজস্ব পররাষ্ট্রনীতি বলয় তৈরি করবে, যেটা ভারতের চাপে আছে। সেই জন্য ভারত আপনার দেখছে যে এখন যদি বাংলাদেশেও আপনার যদি সরে আসে, যেমন শেখ হাসিনা হল আওয়ামী লীগ সরকার, এটা সম্পূর্ণ হলো ভারতের গোয়েন্দা সংস্থা এজেন্ট হিসাবে। দেখেন প্রধানমন্ত্রী যে কথা বলে তার হলো রাজনৈতিক ইস্যু হলো এই যে আপনার সংখ্যাগুরু, অর্থাৎ আপনি যদি দেখেন যে সংখ্যাগুরুকে হত্যা নির্যাতন করতেছে সংখ্যাগুরু, তার রাজনীতিকেই হলো এটা আপনার রাজনৈতিক কাঠি হলো সংখ্যাগুরু। কিন্তু ভারত কোল এখন চিন্তা করতেছে, এখন যদি শেখ হাসিনার কথা শুনে যদি বাংলাদেশের সাথে সংঘাতে লিপ্ত হয়, সেক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশ তো চীন, পাকিস্তান তারা তো বাংলাদেশের সম্পর্ক তৈরি করতে চায়, আমেরিকার সাথে সম্পর্ক তৈরি করতে চায়, তুরস্কের সাথে সম্পর্ক তৈরি করতে চায়, এই যে ওয়ার্ল্ড বিশ্বের সাথে যে বাংলাদেশের গভীর সম্পর্ক তৈরি হবে, সেক্ষেত্রে ভারত কোল আপনার অর্থনৈতিক দিক দিয়ে আপনার সবসাথে দুর্বল হয়ে পড়বে। সেই জন্য ভারতের যে দ্বীপেন্দ্রী উপদ্বীপ যে রাষ্ট্রদূত, সে বলতেছে যে আওয়ামী লীগের যেগুলো আপনার বাংলাদেশের ছাত্র জনতাকে হত্যা করছে এবং হত্যা করে ভারতে পালা গেছে, একমাত্র শেখ হাসিনাকে ফিরিয়ে দিবে না। শেখ হাসিনাকে ব্যতীত অন্য যে আওয়ামী লীগের যে নেতারা আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বা এই ডাপে সেনাবাহিনীর একজন জেনারেল, 4-5 জন জেনারেল আছে, এখানে পুলিশের সাবেক এসবি প্রধান মনিরুল, আপনার বাহার, আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা যারা আছে, তাদেরকে হলো বাংলাদেশের সাথে ফিরিয়ে দিতে চাচ্ছে। এবং যে 1971 সালে যে সিমলা চুক্তি, এই যে সিমলা চুক্তির যে বাস্তবায়না উভয় রাষ্ট্রের সাথে বন্দি বিনিময়, এই বন্দি বিনিময় অবশ্যই ভারত সিমলা চুক্তিকে সম্মান জানাবে এবং অপরাধীকে বাংলাদেশের হাতে তুলে দিবে। কারণ বাংলাদেশ অবশ্যই ভারত অবশ্যই মনে হবে যে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হবে। বাংলাদেশের সাথে যদি ভারতের এই মুহূর্তে সম্পর্ক রাখতে হয়, অবশ্যই আপনার যে আওয়ামী লীগের যে নেতারা বাংলাদেশে যারা হত্যা করছে, গুম করছে, তাদের বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। কারণ বাংলাদেশের হাতে তুলে না দিলে তাহলে ভারতের সাথে কখনোই শত্রুকে রাখা বন্ধুর সাথে কখনোই সম্পর্ক হতে পারে না। আপনি শত্রুকে আপনি উস্কানি দিবেন, অন্যদিকে বন্ধুত্বের হাত বাড়া দেবেন, একদিকে চাপ অন্যদিকে বলবে বন্ধু, এই জিনিসটা আসলে বাংলাদেশের মানুষ এখন ডিফেন্স করবে না। কারণ এখন বাংলাদেশের মানুষ যেটা ডিফেন্স করতেছে যে পররাষ্ট্রনীতি তার নিজস্ব ভাবনা, তার নিজস্ব দর্শন, নিজস্ব দেশের মূলনীতির উপরে পররাষ্ট্রনীতি গঠন হবে, তার নিজস্ব দেশকে প্রথম স্বার্থ দেখবে। সেজন্য এই যে দীপ্ত যে রাষ্ট্রদূত, এই সেই ভদ্রলোক যে অজিত দোভালের যে চিঠি নিয়ে আসছে যে আপনারা শান্তি চুক্তি করেন বা আপনার সিমলা চুক্তি কাইগে নিয়ান, এই সিমলা চুক্তির মাধ্যমে আপনার যারা বন্দি বিনিময় আছে তাদেরকে ফিরিয়ে দিবে। কারণ এখানে শুধু পুশিন অনুপ্রবেশকারী এই গরিব সাধারণ মানুষ না, যদি অনুপ্রবেশকারী যদি ফিরিয়ে দিতে হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগ নেতাদেরকে ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগের যেগুলো চোর বাটপার আছে, যারা হলো বাংলাদেশের ছাত্র জনতাকে হত্যা করছে, তাদেরকে আগে ফিরিয়ে দিতে বাংলাদেশে হবে, তারপরে আপনার অনুপ্রবেশকারী বাকিগুলোর কথা দেখবে। দেখেন আমার মনে হয় রাষ্ট্রদূত ভাবনা ভাববে এবং যে ভারতের যে পররাষ্ট্র ডিফেন্স উপদেষ্টা অজিত দোভাল, নিরাপত্তা উপদেষ্টা, সেও হয়তো ভাবতে চেষ্টা করবে যে ভারতকে টিকে থাকতে হলে বাংলাদেশকে প্রয়োজন হবে এবং বাংলাদেশের সাথে যদি আপনি চাপ প্রয়োগ করে বন্ধুত্ব তৈরি করতে চায় তাহলে ভুল করবে। কারণ চাপ প্রয়োগ করে প্রতিবেশী উপরে আপনার ছুরি ঘুরাবেন, এটা হবে না। যদি ভারতের নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে পারে, তাহলে অবশ্যই সিমলা চুক্তিকে গ্রহণযোগ্য করতে হবে এবং সিমলা চুক্তিকে সম্মানজনক হিসাবে পরিবর্তন করতে হবে এবং সিমলা চুক্তি গঠনমূলক অনুপ্রবেশকারীদের ফিরে দিতে হবে।